এই পাকা আমের মরশুমে আমি কিভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়াই বাড়িতে আমসত্ত্ব বানালাম সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমসত্ত্ব বানানোর জন্য আমি নিয়েছি 2 কেজি পাকা আম, আর আমি এখানে হিমসাগর আম ব্যবহার করছি। তোমরা চাইলে অন্য যে কোনো আমও ব্যবহার করতে পারো, তবে তোমরা চেষ্টা করো আমটা যেন বেশ পাকা ও মিষ্টি হয়। আমগুলোকে আগে থেকেই আমি ধুয়ে পরিষ্কার করে মুছে রেখেছি। এবার আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। সব আমগুলোকে একইভাবে কেটে নেওয়ার পর একটা পাতলা চামচের সাহায্যে খোসা থেকে আমের নরম অংশটাকে তুলে নেব। এখানে আমি একরকম পদ্ধতি দেখাচ্ছি, এছাড়াও অনেক রকমভাবেই আমের পাল্প বের করা যায়, তবে আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি। তোমরা চাইলে আমের খোসা ছাড়িয়েও আমের পাল্প বের করে নিতে পারো। আমগুলোকে টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিতে পারো। এবার আমের শাঁসগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা নরম পেস্ট বানিয়ে নেব। দেখো, টেক্সচারটা ঠিক স্মুথ ক্রিমের মতো হবে। এবার আমের পেস্টটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, না হলে আমের কোনো টুকরো থেকে গেলে আমসত্ত্ব ভালো হয় না। তোমরা আমের পাল্প যেভাবেই বের করো না কেন, এই স্টেপটা কিন্তু মাস্ট। তোমরা যে পাত্রে আমের পাল্পটা গরম করবে সেই পাত্রেই একেবারে ছেঁকে নিতে পারো। আমের পাল্পটা ছেঁকে নেওয়ার পর একটু টেস্ট করে দেখবে আমটা কতটা মিষ্টি, সেই অনুপাতে চিনি ব্যবহার করতে হবে। আমি এখানে 3-4 চামচ চিনি ব্যবহার করলাম। তোমরা চিনির পরিমাণটা কম বেশি করতেই পারো। আর দিলাম সামান্য একটু লবণ আর 1 টুকরো লেবুর রস। এটা একেবারেই অপশনাল, তোমরা চাইলে দেবে, না চাইলে নাও দিতে পারো। এবার এটাকে লো ফ্লেমে 8 থেকে 10 মিনিট মতো ফোটাতে হবে। সেই সাথে হালকা হাতে নেড়ে যেতে হবে, না হলে প্যানের তলায় লেগে যেতে পারে। যেহেতু এখানে আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, তাই বেশি টাইমও লাগবে না। এই সময় প্যানের থেকে একটু দূরত্ব বজায় রাখবে, না হলে গরম পাল্প হাতে মুখে ছিটকে পড়লে ফসকা পড়ার সম্ভাবনা থাকে। রোদ্দুরে শুকনো হওয়ার পর আমসত্ত্বের রং কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তোমরা যদি এই রকমই কালার ধরে রাখতে চাও, তাহলে এখানে একটু অরেঞ্জ ফুড কালার যোগ করে দেবে। যখন দেখবে পাল্পটা একটু ঘন হয়ে এসেছে, তখন ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। এবার আমসত্ত্ব শুকোনোর জন্য আমি 2টো থালা নিয়েছি। থালাটা ভালো করে মুছে নিতে হবে যাতে জল না থাকে। তারপর সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার আমের পাল্প নিয়ে অর্ধেকটা একটা থালার মধ্যে দিয়ে এটাকে সঙ্গে সঙ্গেই ছড়িয়ে দিতে হবে। বেশি দেরি করলে আর স্প্রেড করা যাবে না। এরকম আমসত্ত্বের মতো পাকা আমের ফিরনির রেসিপি রয়েছে, তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো। বাকি পাল্পটা যেটা ছিল সেটাকে আরেকটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে এটাকেও খুব তাড়াতাড়ি ছড়িয়ে দিতে হবে। এবার থালা দুটোকে টানা রোদে শুকোতে দেব। এখানে আমি থালা দুটোকে একটা জাল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে মশারির টুকরো দিয়েও চাপা দিতে পারো, তাহলে কোনো পোকামাকড় বসবে না। আমসত্ত্বটা আমার শুকনো হতে 2 দিন টাইম লেগেছে। দেখো, হাতে একটু লাগছে না, তার মানে আমসত্ত্বটা খুব ভালোভাবে শুকনো হয়ে গিয়েছে। এবার একটা ছুরির সাহায্যে থালার চারদিকটা একটু আলগা করে নিচ্ছি, তাহলে আমসত্ত্বটা তুলতে খুব সুবিধে হবে। এবার এটাকে চারিদিক থেকে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। দেখো, দেখতে যেন একটা আমের চাদর।
এবার এটাকে পিস পিস করে কেটে লেয়ার করে সাজিয়ে নিলেই দোকানের মতো আমসত্ত্ব রেডি। তবে এটা আরও বেশি টেস্টি এবং হাইজেনিক। এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে এবং খুবই কম দামে, তাই সারা বছরের জন্যে আমসত্ত্ব বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো। এই আমসত্ত্বের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। এরকম আরও রেসিপি দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে।